আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন জাতির উপরে, তিনটা কাজ করেন। এক নম্বরে ফাসাউফা ইয়াতিল্লাহ বিকৌমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা, আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার পরও মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা। কথা বলেন না কেন? এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছিল, এখনো পর্যন্ত ওটা আছে নেই? যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা, আর ভয় পায় যারা খুনি, যারা দুর্নীতিবাজ, আর যারা জুলুমবাজ তারা। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন আলাম্মা রাল মুমিনুন আল আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। আহজাব মানে কি? ওয়ালাম্মা রাল মুমিনুন আল আহজাব, যখন মুমিনেরা যৌথ বাহিনী দেখতে পেল, তার মানে এটা 1500 বছর আগেও ছিল। এই কথা বলেন না কেন? মুমিনেরা এরা দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিন্তু যৌথ বাহিনী দেখে সবচাইতে বেশি সমস্যায় পড়েছে যারা খুনি, যারা অবৈধ ক্ষমতার অধিকারী। ওই জামানায় যারা ছিল, এ জামানায় অনেকে তাদের প্রেতাত্মা ছিল। এই জন্য অবৈধভাবে যারা ছিল তারা এখন যৌথ বাহিনীর ভয় আছে না। আমার মনে হয় এই অপারেশন ডেভিল হান্ট এটা আরো বেশি করা দরকার কুষ্টিয়া জেলার জন্য। বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম, এই জেলায় বেশি হওয়া দরকার, কারণ এখনো অনেকের মাস্তানি থামেনি। এই কথা বলেন না কেন? এ কবুর হাটে নেই, অনেকে এখনো ওই ওদের মতোই আচরণ করছে। ডেভিল হান্ট কেন চালু হয়েছে? ডেভিল মানে শয়তান, হান্ট মানে শিকার, শয়তান শিকার। আমরা চাই শয়তান সব শিকার হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস খুব তাড়াতাড়ি একটা একটা করে গজব ডেকে নিয়ে আসতেছে। কিন্তু কিছুদিন আগে আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল। এটার নাম কি বলেন? বলেন। আযাবুল এটা এমনি নাজিল হয়নি। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম এই জেলাগুলোতে তাকান, 2013 সালে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে মাটির সাথে অনেক জালেম মিশিয়ে দিয়েছে। আল্লাহ সেই প্রতিশোধ নিয়েছে 25 সালে ফেব্রুয়ারির 5 তারিখে। এটা শুধু শেষ হয়ে গেছে